শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব? ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দিবে না তুমি কি করছো। এক মনে এইভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। জয় মা। স্বামী চেতনানন্দজি। জয়রামবাটিতে একদিন ছাদতলায় দাঁড়াইয়া শ্রী শ্রী মা ভক্তদের প্রণাম লইতেছিলেন। সর্বশেষে একজন মায়ের চরণ ধরিয়া অঝোরে কাঁদতে লাগল। জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর দিল না। তাহার ভাব বুঝিতে পারিয়া শ্রীমা সকলকে সরিয়া যাইতে ইঙ্গিত করিলেন এবং সেখানে দাঁড়াইয়া দীক্ষা দিলেন। জয় মা। শ্রী শ্রী মার এক শিষ্য তাহার হাত হইতে গৌরিক বস্ত্র নিয়া কাশিতে গিয়াছেন। বাবু মহারাজ তখন কাশিতে। জনৈক সাধু বলিলেন, মা নিজে সন্ন্যাসী নন, তোমাকে কি করে সন্ন্যাস দিবেন? সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ উত্তেজিত কণ্ঠে বলিলেন, মার দেওয়া গৌরিককে যদি সন্ন্যাস বলে স্বীকার না করো তো তোমাদের এই বিধির সন্ন্যাস আমি মানি না। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজির জয়।